দর্শক, আলিফ লায়লার জিন, পরী আর উড়ন্ত কার্পেট কি করে আমাদের নিয়ে জাদুর জগতে হারিয়ে যেত মনে পড়ে? প্রতি শুক্রবার সন্ধ্যায় অধীর আগ্রহে বিটিভির রাত ৮টার সংবাদের জন্য অপেক্ষা করতাম, যাতে নতুন এপিসোডে শাহজাদি গুলাবশার নিত্য নতুন জাদু দেখা পাই। বিটিভি আমাদের জন্য শুধু একটি চ্যানেল ছিল না, ছিল আবেগ। শৈশবে যেন বাইরের দুনিয়ার সঙ্গে যুক্ত হওয়ার একমাত্র মাধ্যম ছিল বিটিভি। সকালটা শুরু হতো প্রিয় কার্টুনে চোখ রেখে, আর রাত শেষ হতো পছন্দের বিদেশি ড্রামা দেখে। আজকের নতুন প্রজন্ম হয়তো এই একদা জনপ্রিয় চ্যানেলের সঙ্গে নিজেকে খুব একটা মেলাতে পারবে না, কিন্তু আমরা যারা ৯০-এর দশকের বাচ্চা কাচ্চা, তাদের জন্য বিটিভি নানা ধারাবাহিক উপহার দিত, যা আজও আমাদের হৃদয়ের মণিকোঠায় বিশেষ স্থান জুড়ে রয়েছে। কোথাও কেউ নেই এর বাকের ভাই কিংবা আজ রবিবার নাটকের অদ্ভুত কিন্তু প্রিয় সেই পরিবারের কথা কে ভুলতে পারে। আজও বাকের ভাইয়ের শুরুর দৃশ্যটা মনে করে বারবার রোমাঞ্চিত হই। ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা হাওয়া আমি উড়তে যায় গান আর বিশাল মাপের কালো সানগ্লাস পরে দুই ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে বসে থাকা আমাদের সেই প্রিয় গ্যাংস্টার আসাদুজ্জামান নূরের চরিত্র বাকের ভাই যেন আমাদের পরিবারেরই একজন হয়ে গিয়েছিল। বাকের ভাইকে টিভিতে দেখতে পেলেই যেন অলিগলির সব চোখ একসঙ্গে থেমে যেত সেই স্ক্রিনে। আমাদের পরিবারের সবাই যখন হুমায়ুন আহমেদের ধারাবাহিকে ডুবে আছে, তখন আমরা ক্যাপ্টেন প্ল্যানেট, সিংবাদ ও রবিন হুডের রোমাঞ্চকর অভিযানে শান্তি খুঁজে পেতাম। প্রতি রবিবার বিকেল ৩টা ৩০ বিটিভিতে আসতো উডি উডপেকার, যেখানে জ্যানি অ্যান্ট্রিকস মন ভালো করে দিতে ভুলতো না। এই চ্যানেলে প্রতিদিন গডজিলা, জুমানজি, ক্যাপ্টেন প্ল্যানেট এবং মোগলির মতো আলাদা আলাদা কার্টুন সম্প্রচার করা হতো। এদের সবার সঙ্গে আমার কল্পনার ঘোড়াও ছুটে চলত। বিদেশি কার্টুন ছাড়া অবশ্য চিরতরুণ মিনার জন্য আমার বিশেষ দুর্বলতা ছিল। আমি সবসময় চাইতাম আমার মিঠুর মতো একটা কথা বলা পাখি আর মিনার মতো চমৎকার বন্ধু হোক, যারা আমার স্বপ্নের পিছু ছুটে চলতে উৎসাহ দেবে। মুরগিচোর এপিসোডটিতে যখন মিনা এবং গ্রামবাসীরা চোরকে ধাওয়া করে, তখন আমার হাসির বাঁধ ভেঙে যেত। আমি তখন টিভির পর্দার দিকে তাকিয়ে চিৎকার করে উঠতাম, যাও মিনা যাও, আর আমার বোন আমার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে থাকতো। ৯০-এর দশকের বাচ্চাদের প্রায় জেনারেশন এক্স বলা হয়। তাদের অনেকেই রবিন হুড আর ম্যাকগাইভার মতো চরিত্র থেকে অনুপ্রাণিত ছিল। ছোট বাচ্চা ছেলেরা তাদের অনুকরণ করে মারামারি করত, আর একটু বড়রা চুল লম্বা করে, আরেকটু বড়রা ফ্রেঞ্চ কাট দাড়ি রেখে ম্যাথিউ পরেটার মতো হওয়ার চেষ্টা করত। সেই যুগে পছন্দের চরিত্রের ছবি সহ স্টিকার আর পেন্সিল বক্স রাখার ঝোঁক ছিল। আমার কাছেও একটি রোবোকপ পেন্সিল বক্স ছিল। আমার ছোট ভাই বোনেরা মিস্টার বিন আর তার মজাদার অভিযানে মজে থাকত, আর তার আজীবন সঙ্গী ট্রেডি। জড়বস্তু হলেও তাদের মধ্যকার বন্ধুত্ব যেন অপ্রত্যাশিত, তবু দৃঢ় বন্ধনের কথাই জানাতো আমাদের। আর সবশেষে সে অনুষ্ঠানের কথা থাকছে, সেটিও কম নয়। হানিফ সংকেতের ইত্যাদি তো কোনোভাবেই মিস করতাম না। অধীর আগ্রহে আমি এই অনুষ্ঠানের বিভিন্ন অংশের জন্য অপেক্ষা করতাম, যেখানে বিদেশিরা বাংলা বলার চেষ্টা করত। এছাড়া সুবীর নন্দী আর সাবিনা ইয়াসমিনের জাদুকরি গানও ছিল। ইত্যাদির এই বিষয়গুলো এই অনুষ্ঠানের চুম্বক অংশ ছিল। সময়ের সঙ্গে বিটিভির সোনালী দিন হয়তো মলিন হয়ে এসেছে, কিন্তু এখনো আমাদের মনের অন্তঃস্থলে এর উপস্থিতি বিরাজমান। শৈশবের এই বিশেষ অংশটির মধ্যে দিয়ে বহির্বিশ্বের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপনের জন্য আমরা বিটিভির কাছে চিরকৃতজ্ঞ থাকব।